আমার পেটে মুহাম্মদ ছিল, আমার নারীর সঙ্গে বেটা মুহাম্মাদের নারীর যুক্ত ছিল না। যারা নবীকে আমাদের মতো বলো, নিজের মতো বলো, রে পাগলার দল বল বল আমার নবী তাহলে কিসের তৈরি? কেউ বলতে পারে না। কোন মুফতি দিল না উত্তর, কোন মুহাদ্দিস দিল না, কোন মুদারিস দিল না। বেরেলির আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজলে বেরেলভী বলতেছে, তেরি নসলে পাক মে है बच्चा बच्चा नूर को तू है आईने नूर तेरा सब घराना नूर का। এই ব্যাপারে কিতাবে পাওয়া যায়। শুধু নবীর মা আমেনা নয়, নবীর দুলালি বেটি ফাতেমা, সৈয়দা তাহেরা, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহেরা মানে বুঝেন? তাহেরা মানে পবিত্র না, তাহির মানে পবিত্র। মা আমেনা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো ও পবিত্র হয়নি। হাজীগঞ্জের মুসলমানেরা কোন মা বলতে পারবে না 365 দিন টানা নামাজ পড়েছি। কোন মহিলা টানা 30 দিন নামাজ পড়ে না, কোন মহিলা টানা 7 দিন, টানা 1 মাস নামাজ পড়তে পারে না। কারণ মায়েরা মাসের মধ্যে নিম্ন মানে না হইল 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন অপবিত্র অবস্থায় থাকে, থাকে না? মিন্স বা পিরিয়ড অবস্থায় থাকে। মায়েরা 30 দিন নামাজ পড়তে পারবে না। কোন মহিলা টানা 365 দিন নামাজে অবস্থায় থাকতে পারবে না। কিন্তু নবীর দুলালি বেটি সৈয়দা ফাতেমাতুজ জাহরা এক ওয়াক্তের নামাজ কাজা হয়নি। ফাতেমার যদি এক ওয়াক্তের নামাজও কাজা যদি না হয়, মা ফাতেমাতুজ জাহরা একদিনের জন্য যদি পিরিয়ড বা মিন্স না হয়, তাহলে বলেন যে মেয়ের পিরিয়ড না হলো, তাহলে বন্ধ কি করে হলো? আপনার যদি বলেন যে মেয়ের পিরিয়ড বা মিন্স হবে না, ওই মেয়ের বাচ্চা হবে না, হবে? মাসে 3 দিন হোক বা 4 দিন 7 দিন হোক, যে অপবিত্র অবস্থায় থাকতে হয়, পিরিয়ড বা মিন্স অবস্থায় থাকে। কিন্তু দয়ার নবীর বেটি হাসান হোসেনের আম্মা জান ফাতেমাতুজ জাহরা একদিনও নামাজ কাজা নয়, 365 দিন এক ওয়াক্তের নামাজ কাজা নয়, 30 দিন একদিন নামাজ কাজা নয়, 24 ঘন্টা তিনার নামাজের মধ্যে সমওয়াক্তে নামাজ পড়তেন। 365 দিন একদিন নামাজ কাজা নয়। মা ফাতেমাতুজ জাহরা ওই জন্যই তার উপাধি ছিল তাহেরা। জোরে বলুন। তাহলে আপনি বলবেন মৌলভী সাহেব হাসান কি করে হইল, হযরত ইমামে হোসেন কি করে হইল? ওই জন্যই তো বেরেলের আলা হযরত বলে, হাজিও এ তেরি নসলে পাক মে है बच्चा बच्चा नूर का। জোরে বলুন। তোমার বংশের মধ্যে বাচ্চা বাচ্চা নূর। জোরে বলুন। ওই জন্য হোসেন ও নূর, হাসান ও নূর। জোরে বলুন। হাসান হোসেন নূর, ওরাও পবিত্র নয়। মা ফাতেমাতুজ জাহরা ওই জন্য তো তাহেরা, সিদ্দিকা, সৈয়দা ফাতেমাতুজ জাহরা, যিনি জান্নাতি নারীদের সরদারিনী। জোরে বলুন। যার ছেলেদের ব্যাপারে আল্লাহর নবী বলতেছেন, আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হোসেন হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাসান হোসেনকে আমার নবী এত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলুন। এক জানুতে আমার নবী হোসেনকে বসিয়েছে, আর এক জানুতে ইমামে হাসানকে বসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হাসান হোসেনকে আমার নবী বসিয়ে চুমতেছেন। কি করছেন? চুমছেন। গলা চুমছেন, গাল চুমতেছেন, কপাল চুমতেছেন, ঠোঁট চুমতেছেন। হোসেনের গাল চুমে, হাসানের গাল চুমে, হোসেনের কপাল চুমে, হাসানের কপাল চুমে। হাসান হোসেনকে চুমতেছে শুধু নয়, চুমার সঙ্গে সঙ্গে নবী আমার শুনতেছে। জোরে বলুন। চুমছেন আর কি করছেন? শুনছেন। শুনা বুঝতে পারলেন তো? শুনতেছেন, হোসেনকে চুমছেন, আবার শুনতেছেন, হাসানকে চুমছেন, আবার শুনতেছেন। একজন সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে তো নাতি আছে।
আপনাদের বাড়িতে আছে? সবারই বাড়িতে নাতি পোতা হয়। দয়ার নবী গো, আমাদের বাড়িতেও তো নাতি আছে, আমাদের বাড়িতেও তো পোতা আছে। আমরাও নাতিকে চুম্বন দিই, নাতির গলা চুমে, নাতির গাল চুমে, নাতির ঠোঁট চুমে, নাতির কপাল চুমে। রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নাতির গলা চুমা যায়, ঠোঁট চুমা যায়, গাল চুমা যায়, কপাল চুমা যায়। তবে নবী গো, আপনি হাসান হোসেনকে চুমতেছেন তো বুঝতে পারলাম নাতি চুমা যায়, কিন্তু হাসান হোসেনকে শুনতেছেন কেন? নবী আমার বলে, এ সাহাবীরা রে, তুমি জানো না আমার বেটি দুলালি সৈয়দা তাহেরা জাহেদা আবেদা ফাতেমা, আমার দুলালি বেটি ফাতেমা জান্নাতি বাগানের ফুল, আর ওই ফুলের কলি হচ্ছে হাসান হোসেন। এ সাহাবীরা, হাসান হোসেনকে যখন চুমতে লাগে, চুমলে নাতির মজা পায়, আর শুনতে গেলে জান্নাতি সুগন্ধ পায়। জোরে বলো, আর একটু জোরে, নারে তাকবীর। আপনারা সীমায় গেছেন, সীমায় গেলে হবে? ঠান্ডা পড়ে গেছেন, খাওয়া দাওয়া হয়নি নাকি? হয়েছে? একটু সবাই জোরে বলে নারে তাকবীর, আর একটু নারে রিসালত, मसला क्या आला हजरत, नहाना के प्यारे लाडका ऐसा सिला दिया, गर्दन कटक दिन का रुतबा बढ़ा दिया, नहाना के प्यारे लाडका ऐसा सिला दिया, गर्दन कटक दिन का रुतबा बढ़ा दिया। इमाम हुसैन हासन के नबी बोलते से हासन हुसैन के चुमले मजा पाई, और शुंगले जन्नती सुगंध पाई। साहबीरा बुझे गेছে, ও ব্রাদার, কেমন ছিলেন হাসান, কেমন ছিলেন হোসেন? একদিন হাসান হোসেনের দয়ার নবীর প্রথম খলিফা আবু বকর, তারপরে ফারুক আজম। হোসেন কেমন মেধাবী ছিলেন, কেমন তীক্ষ্ণ ব্রেনের ছিলেন, কেমন চালাক চতুর ছিলেন। দ্বিতীয় নম্বর খলিফার আমল যখন ফারুক আজমের আমল আসলো, একদিন ইমামে হোসেন বলতেছে, ভাই হাসান গো, বলে হ্যাঁ হোসেন বলো, বলে আমরা খেজুর বাগানে খেজুর পারতে যাব। জোরে বলুন, কি করতে যাব? খেজুর পারতে যাব, চলো না, খেজুর খাবার ইচ্ছা করেছে। হোসেন বলে ঠিক আছে চলো।